ময়নাগুড়ির বিতর্কিত ভিলেজ পুলিশ রামমোহন রায় যুব তৃণমূলে জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন। শনিবার সন্ধ্যায় যুব তৃণমূলের নেতাদের নাম প্রকাশ করা হয়। তাতেই দেখা যায় রামমোহনের নাম জানিয়ে হইচই শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। তাকে নিয়ে রাত 9টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। এই রামমোহন রায়ের বিরুদ্ধে 2022 সালেও মারাত্মক অভিযোগ উঠেছিল। ভিলেজ পুলিশ হয়েও ময়নাগুড়ি থানার অলিখিত আইসি বলে পরিচিত ছিল। তার জন্য নাকি পুলিশের একটি গাড়িও বরাদ্দ ছিল। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন বিজেপি। বিরোধী দল সহ তৃণমূলের একাংশ তার বিরুদ্ধে নবান্নেও অভিযোগ করেছিল। তারপর তাকে জেলা পুলিশ নিষ্ক্রিয় করে। অভিযোগ, পরবর্তীতে প্রভাব খাটিয়ে আবার কাজে যোগ দেয়। ভিলেজ পুলিশ হয়ে তৃণমূলেও প্রভাব ছিল বলে অভিযোগ। আর যুব তৃণমূলে জেলা সভাপতি হতেই বিরোধীদের অভিযোগ আরও প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ময়নাগুড়ি থানায় ভিলেজ পুলিশে কর্মরত রামমোহন রায় বর্তমানে তোলামূলের জলপাইগুড়ি জেলার নতুন যুব সভাপতি। তোলামূল শুধু পুলিশকে গালাগালি করে না, পদও প্রদান করে। তিনি পুলিশ মন্ত্রী, তাই তিনি কাকে পুলিশের কোন পদের থেকে তুলে এনে কাকে দলের যুবর দায়িত্ব দেবেন সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, তাই তো? আমরা শুধু পুলিশের নিরপেক্ষতা নিয়ে ভাবিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিরপেক্ষতা আশা করা বৃথা। পাশাপাশি জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক টেলিফোনে জানান, পুলিশ আর তৃণমূল একই। রামমোহনের বিরুদ্ধে দলের একাংশ নবান্নে অভিযোগ করেছিল, এবার তাকেই দল দায়িত্ব দিল। এর থেকে কি বোঝা যায়, যার বিরুদ্ধে যত অভিযোগ সেই তৃণমূল নেতা। অন্যদিকে রামমোহন রায়ের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি, তবে তার অনুগামীদের বক্তব্য, রামমোহন রায় ভিলেজ পুলিশ হয়েও সমাজসেবক ছিলেন। পুজো সহ সামাজিক অনুষ্ঠানে সাহায্য করা থেকে শুরু করে দুস্থ মানুষদের যেমন সাহায্য করতেন, তেমনি সামাজিক কর্মকাণ্ডে সবসময় লিপ্ত থাকেন। তাই তার মতো যোগ্য মানুষকেই যোগ্য পোস্ট দিয়েছে শাসক দল। তবে সরাসরি শাসক দলে নাম লেখানোয় তার চাকরি থাকবে কি না তা নিয়ে জেলা পুলিশ থেকে এখনও কোনো কিছু জানায়নি।